সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আপনাদেরকে অনুবাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই অনুবাদটি ডে 35। এটি 27তম বিসিএসে যে বাংলা থেকে যে ইংরেজি অনুবাদটি এসেছিল আমরা সেটি নিয়ে আলোচনা করব। এটি একটি সহজ অনুবাদ। আমরা দেখেছি যে আগের যে অনুবাদগুলো ছিল, বিশেষ করে 35তম বিসিএস এর আগের অনুবাদগুলো তুলনামূলকভাবে অনেক সহজ ছিল, কিন্তু 35তম বিসিএস এর পরের যে অনুবাদগুলো সেই অনুবাদগুলো একটু স্ট্যান্ডার্ড অনুবাদ হচ্ছে সাধারণত। তো আমরা সহজ অনুবাদটাতেই দেখি এখানে কিছু শেখার বিষয় আছে কিনা। প্রথম লাইনটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন ও অসম্ভব মনে করে পরিত্যাগ করি। প্রথম লাইনটার দিকে একটু তাকাই। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। এই লাইনটার আমাদের মূল ভার্ব হলো পরিত্যাগ করা, অ্যাবান্ডন অথবা গিভ আপ। মূল ভার্বটা হলো অ্যাবান্ডন, মানে যদি আমরা পরিত্যাগ করি উই অ্যাবান্ডন অথবা উই গিভ আপ। উই অ্যাবান্ডন অথবা উই গিভ আপ মানে আমরা পরিত্যাগ করি। আর এখানে আরেকটা বিষয় আছে, একটা নন ফাইনিট ভার্ব আছে, সেটা হলো মনে করে। মনে করে বা মনে করিয়া। মনে করে, এটা আমি একটু আন্ডারলাইন যদি করে দেখাই, এখানে দেখেন মনে করে মানে মনে করিয়া, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের বিষয় আছে। থিঙ্কিং অথবা কনসিডারিং, এখানে কনসিডার ইউজ করতে পারি, কনসিডারিং ইউজ করতে পারি, অথবা থিঙ্কিং ইউজ করতে পারি। তাহলে আমাদের জীবনে এটা একটা ফ্রেজাল পার্ট, যে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, এটা আমরা আগে বা পরে লিখতে পারবো। ইন আওয়ার লাইফ, দেখেন আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, এখানে আমাদের জীবনে আমরা অনেক জিনিসকে কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। ইন আওয়ার লাইফ উই অ্যাবান্ডন, দেখেন আমরা পরিত্যাগ করি মেনি থিংস, অনেক জিনিস, মেনি থিংস। উই অ্যাবান্ডন মেনি থিংস, থিঙ্কিং দেম হার্ড, দেখেন থিঙ্কিং দেম হার্ড, তাদেরকে কঠিন মনে করে। থিঙ্কিং দেম হার্ড অ্যান্ড ইম্পসিবল, তাহলে আমরা একটু দেখি। ইন আওয়ার লাইফ উই অ্যাবান্ডন মেনি থিংস, থিঙ্কিং দেম হার্ড অ্যান্ড ইম্পসিবল। তাহলে আমাদের এখানে যে বিষয়টা দেখতে হচ্ছে সেটি হলো থিঙ্কিং বা কনসিডারিং, থিঙ্কিং দেম হার্ড বা কনসিডারিং দেম হার্ড। এখানে থিঙ্কিং অথবা আমরা বলতে পারি কনসিডারিং, দুইটা যে কোনো একটা, কনসিডারিং অথবা থিঙ্কিং দেম হার্ড অ্যান্ড ইম্পসিবল। যদি আমরা কনসিডারিং লিখি, অনেকেই কনসিডারের সাথে ভুলক্রমে অ্যাজ ব্যবহার করি, কনসিডারিং দেম অ্যাজ হার্ড অ্যান্ড ইম্পসিবল। এরকম হবে না কিন্তু, কারণ কনসিডারের পরে অ্যাজ বসে না। আমাদের মনে রাখতে হবে কনসিডারের পরে অ্যাজ বসে না, কিন্তু রিগার্ডের পরে অ্যাজ বসে। রিগার্ডিং দেম অ্যাজ হার্ড অ্যান্ড ইম্পসিবল, এখানে রিগার্ড ইউজ করতে পারি। রিগার্ড ইউজ করলে অ্যাজ দিতে হবে, কনসিডার ইউজ করলে অ্যাজ দেওয়া যাবে না, আর থিঙ্কিং থাকলে তো অ্যাজের প্রসঙ্গই নেই। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি। এখানেও দেখেন, এখানে আমরা ফাইনিট বার বা প্রিন্সিপাল ক্লজ যদি বলি যে আমরা কাজ শুরু করি, আমরা কাজ শুরু করি মানে উই বিগিন অথবা উই স্টার্ট। কখনো কখনো অ্যাট টাইমস অথবা সামটাইমস কাজ শুরু করি। এখানে একটা আছে সাহস প্রদর্শন করে বা করিয়া, সাহস প্রদর্শন করে বা করিয়া, এখানে একটা পার্টিসিপলের ব্যবহার আসবে। শোয়িং কারেজ অথবা বোল্ডনেস অথবা ব্রেভ। দেখেন কখনো কখনো আমরা লিখবো অ্যাট টাইমস অথবা সামটাইমস। কখনো কখনো আমরা শুরু করি উই বিগিন এ টাস্ক, উই বিগিন আ টাস্ক। Sometimes we begin a task showing some courage. দেখেন sometimes we begin a task বা we begin a work বা some work showing some courage। তাহলে এখানে showing টা হলো আমাদের
পার্টিসিপল। শোয়িং হলো কেন, একটা সিম্পল সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটি সাধারণত স্বাভাবিক রূপে থাকে না, এটা ইনফিনিটিভ বা পার্টিসিপল ব্যবহার করতে হয়। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দুর্বল্য এনে দেয় এবং আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি। দেখেন এখানে সহজ কম্পাউন্ড একটা সেন্টেন্স, এখানে বলা হয়েছে কিন্তু সামান্যতম অসুবিধা। সামান্যতম অসুবিধা কি, এখানে স্লাইটেস্ট ডিফিকাল্টিস বা দ্য লিস্ট ডিফিকাল্টিস। এখানে আমরা লিস্ট মানে সামান্যতম, লিটল থেকে আমরা লিস্ট করতে পারি, দ্য লিস্ট ডিফিকাল্টিস আমাদের স্নায়ু দুর্বল এনে দেয়। এই স্নায়ু দুর্বল মানে আসলে আমাদেরকে দুর্বল করে ফেলে, মেক্স আস উইক, মেক্স আস নার্ভাস অথবা উইক, মেক্স আস নার্ভাস, স্নায়ু দুর্বল এনে দেয়। তাহলে এখানে দেখেন বাট দ্য লিস্ট ডিফিকাল্টিস, but the least difficulties, but the least difficulties, but the least difficulties makes us nervous, makes us nervous and we আমরা সে অবস্থাতেই তা পরিত্যাগ করি, মানে ইন দ্যাট ভেরি সিচুয়েশন, মানে সেই অবস্থাতেই, and we abandon বা give up the same in that very situation, বা হ্যাঁ we give up it but the same in the very situation, in the very situation। এখানে এই ভেরি শব্দটা আপনাদের খেয়াল রাখতে হবে, এই ওই অবস্থাতেই, এরকম সেন্স বোঝাতে ভেরি ব্যবহৃত হয়, ভেরি, ওই অবস্থা বোঝাতে এই ভেরি শব্দটা ইউজ করবেন, মানে সেই অবস্থাতে, ইন দ্যাট ভেরি সিচুয়েশন, ইন দ্য ভেরি রোড, মানে সেই রাস্তাটি, দ্য ভেরি রোড, সেই বাড়িটি, দ্য ভেরি হাউস হ্যাজ চেঞ্জড আ লট। নেক্সট আসেন, মহাপুরুষদের জীবনী আমাদের এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। এখন দেখেন এই লাইনটা আমরা যদি লিখি, এখানে আমরা মহাপুরুষদের জীবনে আমাদের এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, এটা খুব সহজ একটা বিষয়। এখানে বাকি সাবজেক্ট কোনটা, মহাপুরুষদের জীবনী, দ্য লাইফস অফ দ্য গ্রেট ম্যান, দ্য লাইফস অফ দ্য মহাপুরুষদের, দ্য লাইফস অফ দ্য গ্রেট ম্যান বা গ্রেট পিপল। এখানে দেখেন মহাপুরুষদের বলছে ম্যানই বলি, দ্য লাইফস অফ দ্য গ্রেট ম্যান teach us, দেখেন that, teach us that there is nothing impossible in the world, teach us that, এই শিখাই দিয়েছে there is nothing impossible, there is nothing impossible, there is nothing impossible in this world, the lives of the great man teach us that there is nothing impossible in this world। মহাপুরুষদের জীবনে এই শিক্ষাই দেয় যে পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই। কমপ্লেক্স সেন্টেন্স, এখানে ঝামেলার কিছু নেই। নেপোলিয়ন এমন কথা বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই। আচ্ছা আসুন, এখানে একটা অসুবিধা অনেকেরই হয় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। আমি একটু বলছি যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি অসুবিধাটা হয়, আবার একটু দেখেন। নেপোলিয়ন এমন কথা বলেছেন যে অসম্ভব শব্দটি তার অভিধানে নেই, কোন টেন্সে লিখবো? নেপোলিয়ন তো অনেক আগে বলে গেছেন, তাহলে কি আমরা এটা পাস্ট টেন্সে লিখবো, পাস্ট সিম্পল টেন্সে, না পাস্ট পারফেক্ট টেন্সে, না প্রেজেন্ট পারফেক্ট, না প্রেজেন্ট সিম্পল? এই টেন্সের আইডেন্টিফিকেশন নিয়ে এখানে একটু সমস্যা হতে পারে অনেকের। এই ক্ষেত্রে আসলে সাধারণত কোনো মনীষীদের উক্তি, কোনো চিরন্তন ঘটনা, অভ্যাসগত ঘটনা, এগুলো সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয়। এই জন্য আমরা এটা মনীষীদের উক্তি, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে রাখবো, এটা আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখব। নেপোলিয়ন সেইস, দেখেন এখানে নেপোলিয়ন এবার যাবে, হ্যাঁ দেখেন নেপোলিয়ন সেইস, নেপোলিয়ন সেইস, এখানে বলছে যে এমন কথাও বলেছেন, এমনটা কোথায় বসবে, ইভেন একটা আসবে, সেই ইভেনটা, ইভেন সাসে ওয়ার্ড, সাসে ওয়ার্ড, এই ইভেন দ্বারা সাসে ওয়ার্ডকে মিন করা হচ্ছে, তাহলে তার পূর্বে বসাতে হবে। তাহলে ইভেন সাস আ ওয়ার্ড দ্যাট the term impossible is out
of his dictionary. The term, কথাটি বলতে এখানে টার্ম ইউজ করব, the term impossible is out of his dictionary, is out of his dictionary. Napoleon says even such a word that the term impossible is out of his dictionary. এটা সত্যি যে এমনকি যে কাজকে আপাততভাবে অসম্ভব বলে মনে হচ্ছে তা দৃঢ় আন্তরিক প্রত্যয় নিয়ে সম্পন্ন করা যায়। দেখেন এখানে এটা সত্য যে এমনকি যে কাজকে আপাতত অসম্ভব বলে মনে হচ্ছে, এই যে অসম্ভব বলে মনে হওয়া, আর আপাতত মানে অ্যাপারেন্টলি, আপাতত হলো অ্যাপারেন্টলি, আর অসম্ভব বলে মনে হওয়া সিম বা অ্যাপিয়ার, তা দৃঢ় আন্তরিক প্রত্যয় দ্বারা সম্পন্ন করা যায়। মানে এখানে সম্পন্ন করা যায়, ক্যান বি অ্যাকমপ্লিশড, করা যায়, প্যাসিভ হবে সেন্টেন্সটি, ক্যান দ্বারা প্যাসিভ হবে, একটা সেন্টেন্সটি কমপ্লেক্স। তাহলে এটা সত্য যে ইট ইজ ট্রু দ্যাট, দেখেন আমরা শুরু করি, এটা সত্য যে, ভেঙে ভেঙে দেখা, এটা সত্য যে ইট ইজ ট্রু দ্যাট, it is true that the task which apparently seems, it is true that the task which apparently seems to be impossible, দেখেন it is true that সত্য যে the task which apparently seems to be impossible, যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে প্রতীয়মান হচ্ছে, can be accomplished, সম্পাদন করা যায়, can be accomplished অথবা can be done with a firm and earnest determination, with a firm and earnest determination, with a firm and earnest determination. এই লাইনটায় অনেক ছাত্রছাত্রী এখানে একটু ভুল করে থাকে, আমরা দেখে থাকি আমাদের অভিজ্ঞতা থেকে, যে এখানে যে বিষয়টা হয়, ইট ইজ ট্রু দ্যাট, এই পর্যন্ত সমস্যা হবে না, দ্য টাস্ক হুইচ অ্যাপারেন্টলি সিমস, এই অ্যাপারেন্টলি শব্দটা অনেক ইউজ করতে পারি না, আবার অনেকে এখানে ইজ সিমড লিখি, সিমের কিন্তু প্যাসিভ হবে না, ইজ সিমড হবে না, সিম, অ্যাপিয়ার, ডিম, এই ভার্বগুলোর প্যাসিভ হয় না, এটা অনেকে এখানে প্যাসিভ করেন। তাহলে সিমের পরে একটা নন ফাইনিট ভার্ব, সিমটা কপিউলেটিভ ভার্ব, এরপরে একটা টু বি আনতে হয়, টু বি ইম্পসিবল, কারণ যেহেতু ইম্পসিবল শব্দটা অ্যাডজেক্টিভ, ওটা কি করা যায়, ক্যান বি অ্যাকমপ্লিশড বা ক্যান বি ডান, হ্যাঁ সেটা সম্পাদন করা যায় উইথ এ ফার্ম অ্যান্ড আর্নেস্ট ডিটারমিনেশন, উইথ এ ফার্ম, দৃঢ় এবং আন্তরিক প্রত্যয়ের মাধ্যমে, দৃঢ় ও আন্তরিক প্রত্যয়ের মাধ্যমে বা আন্তরিক প্রত্যয় দ্বারা। এটা খুব ছোট একটা অনুবাদ ছিল, এটা খুব সহজ, তো সহজ অনুবাদ থেকে আপনি শিখবেন অনেক কিছুই। মনে হতে পারে যে অনুবাদগুলো সহজ, কিন্তু আপনি হাতে কলমে অনুবাদগুলো করতে গিয়ে আপনি অনেক কিছু শিখবেন, নতুন ভ্যালু এডিশন হবে, এভাবে ভ্যালু এডিশন হতে হতেই আপনি যদি 50টা বাংলা টু ইংলিশ এবং 50টা ইংলিশ টু বাংলা অনুবাদ করেন, তাহলেই দেখবেন যে আপনি অনেক ডেভেলপ করেছেন আপনার অনুবাদ পাঠটুকুতে। আর অনুবাদটাই হলো রিটেন ইংলিশের, বিশেষ করে বিসিএস এবং ব্যাংক জবের বিশাল একটা গুরুত্বপূর্ণ অংশ। অনুবাদ ভালো করতে পারলেই আপনার অন্যান্য অনেক পার্টে আপনার ডেভেলপমেন্টটা চলে আসবে। তো আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, নতুন কোনো ভিডিও, কোনো বিষয়ের উপর আলোকপাতের প্রয়োজন আপনারা মনে করেন, সেটা আপনারা কমেন্টসে আমাদের জানালে আমরা সেই বিষয়গুলো আবার ভিডিও আকারে নিয়ে আসবো। আপনারা যে ধরনের ভিডিওগুলো আমাদের কাছে চান, যে বিষয়গুলো আপনাদের কাছে কঠিন মনে হয়, আপনারা কমেন্টসে যদি আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে অবশ্যই সেই বিষয়গুলোর উপর ভিডিও দেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন।